এই যে ছবি দেখছেন বিয়ে বাড়ির ছবি, 4 মাস আগে বুক করা হয়েছিল এই বিয়ে বাড়ি। গতকাল বিয়ে ছিল, কিন্তু সেই বিয়েতে কনে আসে, কনে যাত্রী আসে, কিন্তু আসে না বর। কারণ বেপাত্তা রাহুল। নিজের বিয়েতেও বেপাত্তা রাহুল। যে রাহুলের কথা বলছি সেই রাহুল গুপ্তা, যার একাধিক ভাইরাল ভিডিও, যেখানে এক মহিলাকে মারধরের ভিডিও তালতলা ক্লাবে, যে ভাইরাল ভিডিও দেখছেন আরিয়াদহের তালতলা স্পোর্টিং ক্লাবের ভিতরের ঘটনা, যেখানে মারধর করা হচ্ছে তার শাগরেদরা, অর্থাৎ জয়ন্ত সিং এর ডান হাতে রাহুল গুপ্তা বেপাত্তা। এই ঘটনার পর থেকেই ফেরার, হন্যে হয়ে খুঁজছে পুলিশ, কিন্তু তার বিয়ের দিনও সে এলো না। নিজের বিয়েতেও বেপাত্তা রাহুল। সরাসরি চলে যাব, আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি অর্পিতা রয়েছে, অর্পিতার সঙ্গে কথা বলবো। অর্পিতা, এই মুহূর্তে তুমি রাহুলের বাড়ির সামনে রয়েছো, কিন্তু আমি একটা বিষয় একটু জানতে চাইবো, তার পরিবার কি বলছে, আর পুলিশের তদন্ত ঠিক কোন পথে? কোথায় রাহুল গুপ্তা? এতদিন ধরেও অধরা রাহুল। দেখো, কোথায় রাহুল গুপ্তা সেই উত্তরই খুঁজছে পুলিশ আধিকারিকরা। কারণ একেবারে পাখির নজরে রয়েছে রাহুল, তার কারণ জয়ন্ত সিং এর একেবারে ডান হাত এবং আরিয়াদহর এই ত্রাসের একেবারে বলা যায় ঘনিষ্ঠ ছায়াসঙ্গী এই রাহুল। আমি রয়েছি রাহুলের বাড়ির সামনে। দেখো, গতকাল যেহেতু রাহুলের বিয়ে ছিল, বিয়ে উপলক্ষে তুমি জানো যে সকালে আমরা যে ছবি দেখিয়েছি আরিয়াদহের মিলনীতে, সেখানে কন্যা পক্ষের তরফ থেকে যে বাড়ি ভাড়া করা হয়েছিল বা ক্লাব ভাড়া করা হয়েছিল, তেমনি রাহুলের বাড়িতেও কিন্তু আয়োজন করা হয়েছে। দেখতে পাচ্ছ চারিদিক বাড়ি একেবারে সেখানে লাইট দিয়ে, এলইডি লাইট দিয়ে, এলইডি লাইটের যে চেন, সেই চেন দিয়ে সাজানো রয়েছে। উপরে রয়েছে প্যান্ডেল, পুরো বাড়িতে ছাদে রয়েছে প্যান্ডেল। এবং শুধু তাই নয়, রাহুল কোথায় এই উত্তরটাই কিন্তু পুলিশ আধিকারিকরা তারা কিন্তু খোঁজার চেষ্টা করছে। কারণ তার মোবাইল বন্ধ, তাকে পুলিশের দাবি যে সে পলাতক। কিন্তু পলাতক এই রাহুল নিজের বিয়ের অনুষ্ঠানেও বউ এলেও বর কিন্তু আসেনি। তার ফলে সেখানকার ক্লাব কর্তৃপক্ষ তারা দাবি করছে যে বিয়ে কিন্তু গতকাল ওই মণ্ডপে হয়নি। আমি একটু যাওয়ার চেষ্টা করব। এটি হচ্ছে রাহুলের বাড়ি, এবং এই যে বাড়িতে তুমি দেখো এখানে ভেতর থেকে তালা বন্ধ রয়েছে। আমি আমার ক্যামেরা পার্সন গোপালকে বলবো একটু দেখানোর জন্য। তালা বন্ধ রয়েছে, ভেতর থেকে লক করা। আমরা অনেকবার ডাকাডাকি করেছি, আরও একবার ডাকছি, কেউ কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ কেউ দিচ্ছেন না। রাহুল বাড়িতে আছেন? বাড়িতে আছেন রাহুল? বাড়িতে আছেন? এখানে কিন্তু কেউ সারা শব্দ কেউ কিছু দিচ্ছেন না, এবং বাইরে কিন্তু কোনো কলিং বেলও নেই। ফলে এই যে তিনতলা যে বাড়ি, এই তিনতলা বাড়ি কিন্তু রাহুলের, এবং সেখানে পুলিশ আধিকারিকরা বলছে যে রাহুল এখনো অবধি পলাতক। যার ফলে গতকালকে তার বিয়ে থাকলেও অর্থাৎ এই আরিয়াদহের যে মিলনী যে ক্লাব, সেখানে কন্যাপক্ষের তরফ থেকে যে সেখানে ভাড়া নেওয়া হয়েছিল 4 মাস আগে থেকেই, সেখানে কন্যাপক্ষের তরফ থেকে সকলে এসেছিলেন। এমনকি সেখানে এই একটা বিষয় জানতে চাইবো, এই যে বাড়ি, রাহুলের বাড়িতেও প্যান্ডেল করা রয়েছে, অর্থাৎ বিয়ের আয়োজন হয়েছিল, রাহুলেরও আসার কথা ছিল। কোনোভাবে কি রাহুল গ্রেফতার হতে পারে? সেই কারণেই কি রাহুল আসেনি? একেবারেই তাই। দেখো, পুলিশের একেবারে বলা যায় যে একেবারে পাখির নজরে রয়েছে এই রাহুল। তার কারণ এই এলাকায় আসলেই কিন্তু যে সে গ্রেপ্তার হবে সেটা সে জানে, এবং সেই কারণেই পুলিশ কিন্তু যেটা দাবি করছে যে রাহুল এখনো অবধি পলাতক। তাহলে কি এই যে রাহুলের বিয়ের যে অনুষ্ঠান, অর্থাৎ এই বাড়িতে যে প্যান্ডেল করা রয়েছে, সামনে এলইডি লাইটের যে চেন রয়েছে, লাইটগুলি যে ঝুলছে সেখানে, তার মানে তো এখানেও প্রিপারেশন ছিল। তা সত্ত্বেও রাহুল তাহলে বেপাত্তা। রাহুল কোথায়? তাহলে কি অন্য কোথাও, অর্থাৎ এই দুইটি জায়গা যেহেতু সকলেই জানে যে এখানে এই ডেটে তার বিয়ে হচ্ছে, তার কারণ যে কার্ড, বিয়ে বাড়ির যে কার্ড, সেগুলো দেয়া হয়ে গেছিল, বিলি হয়ে গেছিল। তাহলে কি অন্য কোথাও চোখের অগোচরে সেখানেই কি তিনি বিয়ে সেরেছেন? সেই বিষয়ে পুলিশ কিন্তু জানাচ্ছেন গতকাল যে বিয়ে বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল অর্থাৎ মিলনী ক্লাবে, সেখানে কিন্তু কোনো রকম কোনো বিয়ে হয়নি। অর্থাৎ বর নেই এবং বউ সেখানে উপস্থিত, ফলে বিয়ের যে মণ্ডপ, সেই মণ্ডপে কিন্তু বিয়ে হলো না। এবং রাহুলের যে বাড়ি, সেই বাড়িতেও আমরা দেখলাম যে ডাকাডাকি করেও কোনো সারা শব্দ নেই। কারণ এই গতকাল সন্ধেবেলায় যেই বিয়ে ছিল, সেই বিয়ে উপলক্ষেই কিন্তু আরও একবার দেখাবো বাড়িটি, যে পুরোপুরি কিন্তু সাজানো ছিল। 3 তলা এই বাড়ি, বিশাল আকার এই বাড়ি। সেই বাড়ির ছাদে তুমি দেখো এসি রয়েছে, তার পাশাপাশি এখানে প্যান্ডেল দিয়ে ঘেরা রয়েছে, এলইডি যে লাইট, তার চেন ঝুলছে চারিদিকে। অর্থাৎ মানুষজন তো ভিতরে আছে,
আসেনি, কিন্তু ডাকাডাকি করেও কোনো রকম কোনো উত্তর নেই। অর্থাৎ রাহুল যেহেতু বেপাত্তা, সে কোথায় সেই বিষয় কিন্তু পুলিশ যেমন হন্যে হয়ে খুঁজছে, কারণ একাধিক ভাইরাল ভিডিওতে জয়ন্তের সঙ্গে দেখা গিয়েছিল এই রাহুলকেও। তাই জন্য রাহুলের খোঁজে এখন তল্লাশি করছে পুলিশ আধিকারিকরা। তমশ্রী। বেশ অর্পিতা, অর্থাৎ বিয়ে বাড়ি ভাড়া নেওয়া হলো, বিয়ে বাড়িতে কোণে কোণে যাত্রীরা এলেন, কিন্তু সেই মণ্ডপে বিয়ে হলো না, কারণ রাহুল বেপাত্তা, রাহুল গুপ্তা তিনি আসেননি। তো আজকে মণ্ডপ কি আজকে খোলা হয়েছে? হ্যাঁ, একটু আগে খোলা হয়েছে। মণ্ডপে কোনো রকম কোনো অ্যাক্টিভিটি কিছু হয়নি, মানে সেটা ঠিক আমি বলতে পারবো না, আমাদের সাজানা। কি দেখলেন? আমি এসে দেখলাম তো সব তো যেমন ছিল তেমনই আছে। হ্যাঁ, খোলার সময় কিছু দেখতে পেলাম না। যেমন কালকে সাজিয়ে গেছিলেন সেরকমই ছিল। হ্যাঁ, রাহুল গুপ্তা তো বুকিং করেনি, বুকিং করতে মেয়ের বাড়ি থেকে। আচ্ছা, বিয়ে ছিল। বিয়ে ছিল মানে বিয়ের রিসেপশন ছিল নাকি বিয়ে ছিল? বিয়েই ছিল। বিয়ে ছিল। তা রাহুল গুপ্তা এসেছিলেন? না, তা কি করে বিয়ে হলো? বিয়ে হয়নি তো। আচ্ছা কি শুধু ছিলেন, মেয়ে যেমন আছে মেয়ে খালি এসেছে। আচ্ছা, রাহুল গুপ্তা আসেননি। আর বাড়ির লোকেরা, ছেলের বাড়ির লোক? ছেলের বাড়ির লোককে যেমন সকাল থেকে আসা যাওয়া করে সেরকমই করেছে। ক্লাবেরা বা ক্লাবেরা বুকিং করেছে, বুকিং মেয়ের বাড়ি থেকে বুকিং হয়েছে, তারপর বিয়ে হয়নি। রাত্রিবেলা বিয়ে না হয় মেয়ে চলে গেছে। এবারে এই যে কতদিন আগে এটা বুকিং করেছিল অ্যাপ্রক্স? 1-2 মাস তো হবেই। এবার যে খবরের দিকে নজর রাখবো, স্বাস্থ্য বিমার নামে 33 লাখ টাকার প্রতারণা। হাওড়ার এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে দুজনকে, তদন্তে সাইবার সেল। দেবাশিস চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, কিভাবে এই প্রতারণা হয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, মূলত যে চ্যাটার্জিহাট থানার অন্তর্গত এক বাসিন্দা, তিনি অভিযোগ করেন যে তার একটি ব্যাংকের তরফে একটি লাইফ ইন্স্যুরেন্স ছিল, অর্থাৎ হেলথ ইন্স্যুরেন্স। এই হেলথ ইন্স্যুরেন্স তার ল্যাপস হয়ে যায় এবং তারপরেই তার কাছে হঠাৎ করে একটি মেল ঢোকে যে তার এই ইন্স্যুরেন্সটিকে আবার রিনিউয়াল করা যাবে। এবং এইভাবে একের পর এক ফোন ও ইমেল ঢোকার পর একবার বা 3বারে প্রায় 33 লক্ষ টাকা তিনি কিন্তু এই সংস্থাকে দিয়েছিল। অর্থাৎ তারা বারবার করে প্রতারিত, এবং তাদেরকে বলা হয়েছিল যে চার্জ রয়েছে সেই চার্জ বাদ দিয়ে বাকি টাকাকে ফেরত পেয়ে যাবে। কিন্তু দিনের পর দিন যখন সে ফেরত পায়নি, তারপরে সে সাইবার ক্রাইমে মামলা করে এবং রাজ্য জুড়ে একটি নতুন সাইবার উইং, ওয়েস্ট বেঙ্গল সাইবার ক্রাইম উইং তৈরি করা হয়েছে, যা নিউ টাউনের উপর বেস করে সেই সাইবার ক্রাইমে পুরো উইংসের কাছে এই অভিযোগ হাওড়া সিটি পুলিশ পুরো তদন্তের জন্য আবেদন জানায়। এই অভিযোগেই কিন্তু উড়িষ্যার দুই বাসিন্দা যাদেরকে গ্রেপ্তার করেছে, এবং তারা মনে করছে শুধু 33 লাখ নয়, এর পিছনে কোটি কোটি টাকার প্রতারণা রয়েছে। তার কারণ এই উড়িষ্যার দুই বাসিন্দা এই বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় বা শহর কলকাতায় একাধিক ফ্ল্যাট এবং একাধিক গাড়ি ক্রয় করছিল, এবং এই প্রতারণার টাকায় সেই ইএমআই মেটাচ্ছিল। ফলে এদের পিছনে আরো বড় হাত রয়েছে বলে মনে করছে পুলিশ। বেশ।